আমি আপনাদের সাথে এখন iPhone 16 Pro Max টা মাত্র ৬৫,০০০ টাকা দিয়ে কিনে এনেছি। সেটা নিয়ে হচ্ছে আপনাদেরকে বলবো কিভাবে কিনেছি। যেটা লাইক হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে 2 লাখ মেবি। ওটা হচ্ছে আমি যেহেতু জাপান থাকি, জাপানে আমি যে কোম্পানির সিম আজকে দুপুর পর্যন্ত ইউজ করছিলাম, সেই কোম্পানির সিমটা অন্য কোম্পানিতে হচ্ছে চেঞ্জ করে নিলে হচ্ছে আমাকে হচ্ছে বেশ কিছু পয়েন্ট দিছিল, লাইক 30,000 আর 40,000 মেবি। অ্যান্ড হচ্ছে আমি ওয়াইফাই করছিলাম, ওয়াইফাই এর জন্য অ্যাপ্লাই করছি। ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে আমাকে লাইক 40,000 প্লাস পয়েন্ট দেওয়া হয়েছে। অ্যান্ড আমি আমার হচ্ছে নতুন একটা সিমের জন্য অ্যাপ্লাই করছি, সেটার জন্য হচ্ছে আমি 35,000 প্লাস পয়েন্ট পাইছি। তো হচ্ছে সব কিছু মিলে হচ্ছে আমি পয়েন্টটা পাইছি হচ্ছে লাইক 1,30,000। হ্যাঁ, সো এটার প্রাইস ছিল হচ্ছে 1,95K। সো দ্যাট হচ্ছে আমার পকেট থেকে মাত্র দিতে হচ্ছে 65K। দ্যাটস মিন হচ্ছে আমি মাত্র 65,000 টাকায় আমি iPhone 16 Pro Max টা পেয়ে গেলাম লাকিলি। ওটার হচ্ছে এখন দেখা গেছে আমার, যেহেতু আমার সিম ইউজ করতে হয়, আমাকে মান্থলি পেমেন্ট করতেই হবে, ওয়াইফাইও লাগে। এই জন্য দেখা গেছে হচ্ছে সব কিছু নিয়ে নিলাম। ওটার তো খরচ যাচ্ছে হয়তো, হ্যাঁ আমার মান্থলি আগে যে কস্ট আসতে হচ্ছে লাইক 6,000 7,000, এখন সেটা আসবে 7,000 8,000 এরকমই। সো এর মাঝে হচ্ছে একটা ফোন পেয়ে গেলাম মাত্র 65,000, নিজের পকেট থেকে দিতে হলো। আই হোপ সো ভালো লাগতেছে। অ্যান্ড সামটাইমস ইউ নিড লাইক সামটাইমস হচ্ছে নিজেকে নিজে প্রেজেন্ট করা উচিত। নিজেকে হচ্ছে ছোট হোক, ভালো হোক, বড় কিছু হোক, গিফট করা উচিত। তো আমি আমার এর আগের ফোন যেটা নিয়েছিলাম সেটা প্রো ছিল, 12 প্রো ছিল। তখন আমার টার্গেট ছিল যে হ্যাঁ, আমি যদি হচ্ছে এরপরে হচ্ছে নেক্সট যদি আমি ফোন নেই, তাহলে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে ম্যাক্সটা নেবো, প্রো ম্যাক্স। হ্যাঁ, আমি দেখা গেছে যে এখন একটু আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি কিছু ভিডিও করবো, লাইক আমার ফ্রি টাইমগুলোতে আমি হচ্ছে ভিডিও করে ট্রাই করবো। জানি না কতটুকু আগাইতে পারি, বাট হচ্ছে হার্ডলি ট্রাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ফ্রেন্ডও বলছিল হচ্ছে আমাকে লাইক 16 সরি স্যামসাং আপনার S25 আলট্রাটা নেওয়ার জন্য। বাট হচ্ছে আমি যেহেতু আজকে লাইক 5 বছর হচ্ছে আইফোন ইউজ করতেছি, আমি চাচ্ছি না যে হচ্ছে আমি আইফোন থেকে হচ্ছে অন্য অ্যান্ড্রয়েড বা হচ্ছে স্যামসাং বা হচ্ছে অন্য কোম্পানিতে যাই। যেহেতু হচ্ছে আমার ম্যাক বলেন, আমার এয়ারপোর্ট বলেন, অ্যাপল ওয়াচ বলেন, সব কিছুই যেহেতু হচ্ছে অ্যাপলের, দ্যাটস ওয়াই আমি আসলে চাইছি যে না, আমার ফোনটা আইফোনই থাকুক। জাস্ট একটু হ্যাঁ, যে হচ্ছে 4-5 বছর পরে পরে একবার একবার হচ্ছে যদি দরকার হয়। আমার আগে গ্যাজেটের প্রতি হচ্ছে অনেক বেশি শখ ছিল, অনেক বেশি ক্রাইবিনেস কাজ করতো তখন। বাট হচ্ছে আমার এখন যতদিন হচ্ছে এজ হচ্ছে তত আসলে একটু একটু বুঝতে চেষ্টা করতেছি, বোঝার ট্রাই করতেছি যে আসলে গ্যাজেট কিনা হচ্ছে এগুলো হচ্ছে টাকার অপচয় ছাড়া আর কিছু না। ইফ যদি খুব বেশি যে যে লাগবে মাস্ট বি, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। বাট হচ্ছে নতুন নতুন মডেল আসবে, নতুন নতুন মডেল নেওয়া, এটা আমার কাছে হচ্ছে ইটস নট এ গুড আইডিয়া। আমার কাছে মনে হচ্ছে নিজের লাইক নিজের টাকাটাই হচ্ছে লস করা, যে হচ্ছে প্রত্যেক বছর বছর গ্যাজেট আসবে, হালকা এদিক সেদিক থাকে। সো দ্যাট এটার জন্য যে হচ্ছে আমাকে প্রত্যেক বছর হচ্ছে গ্যাজেট চেঞ্জ করতে হবে, নট লাইক দ্যাট। আর আমি হচ্ছে আম বিগ ফ্যান অফ মানি। আমি মানি ম্যানেজমেন্ট খুব ভালো করে করার ট্রাই করি, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে শিখি, শেখার ট্রাই করি অল টাইম। আমার কাছে মনে হয় যে না, আজকে যদি আমার এই ফোনটা দরকার না হতো, আমি কিন্তু 65,000 টাকা নিজের পকেট থেকে খরচ করে হলেও কিন্তু নিতাম না। বিকজ যেটা আফটার একটা ট্র্যাপ, আমি ট্র্যাপে পড়ে যাচ্ছি, আমার পকেট থেকে হচ্ছে সামহাও টাকাগুলো বের হয়ে যাচ্ছে। সো দ্যাট হচ্ছে আমার এখন খুবই দরকার ছিল যে না নেই, 4-5 বছর ইউজ করবো ইনশাল্লাহ, আশা করি। আই হোপ সো আমি আমার টার্গেট ফিল করতে পারবো। 4 বছরের আগে ইনশাল্লাহ আর নতুন ফোন নেওয়ার ইচ্ছে নাই। অ্যান্ড হচ্ছে সামটাইমস হচ্ছে নিজেকে গিফট করা উচিত, এটাও ঠিক, নিজেকে টাইম দেওয়া উচিত। অনেক ব্যস্ততার মাঝে হচ্ছে নিজের জন্য একটু ভালো টাইম, ভালো গিফট, লাইক যে জিনিসটা হচ্ছে আপনার হ্যাপিনেস বাড়াবে, লাইক হচ্ছে ব্রেন থেকে ডোপামিন ক্ষরণ করবে, এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে কিছু কিছু করা উচিত। এটা লাইক আমি এই সাইডটাতে হচ্ছে সাপোর্ট দিই। ঘুরেন, ফ্যামিলিকে একটু টাইম দেন, যাদের ফ্যামিলি আছে, বা হচ্ছে একটু ট্যুর দেন, অল টাইম ট্যুরের উপরে থাকবেন, ঘোরার উপরে মাইন্ড রিফ্রেশমেন্টের যেটা বেটার কিছু না, এটা আমার দিক থেকে মনে হয়। এক একজনের লজিক এক এক থেকে হইতে পারে। আর একটা কথা, গুড মানি ম্যানেজমেন্ট করবেন, গড সাইড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। মানি ম্যানেজমেন্টটা যার উইক, সে 10-15-20 বছর 40 বছর হার্ডওয়ার্ক করলেও বেটার কিছু পসিবল না। সো দ্যাট এটা মাথায় রাখতে হবে, গুড মানি ম্যানেজমেন্ট করতে হবে। ইভেন হচ্ছে ইনকামের একটা দুটা তিনটা সোর্স বের করতে হবে। একটা থেকে স্যালারি ভালো আসতেছে, একটা নিয়ে থাকবো, নট লাইক দ্যাট, অনেকগুলো সোর্স বের করতে হবে। সরি, আমি ফোন আনবক্সিং করতে করতে অনেক কথা বলে ফেললাম, সরি টু সে। এই হলো অবস্থা আমার ফোন। যদিও খুব বেশি দরকার হলে একটা ফোন দরকার, দ্যাটস তাই হচ্ছে নেওয়া, ইউজ করবো। অন করলাম, অন হচ্ছে, অন হয়েছে। ফার্স্ট অন করলাম, টাইম লাগবে যদিও। এই যে হুম কোন আমি এখন হচ্ছে দেখি দেখি একটু করে। ওকে,